আসসালামু আলাইকুম। 18তম নিবন্ধন প্রত্যাশীদের সাথে ঝামেলা যেন লেগেই আছে। কখনো 1 থেকে 12তমরা, আবার কখনো এমপিওভুক্ত শিক্ষকরা বিভিন্ন আন্দোলন নিয়ে হাজির হচ্ছেন। আর 18তম নিবন্ধন প্রত্যাশীদের মানসিক টেনশন বেড়ে যাচ্ছে। না জানি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবার পিছিয়ে যায় কিনা। সকলেই অবগত আছেন, সম্প্রতি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি কার্যক্রম শুরু করার জন্য আন্দোলন করছেন সম্মানিত এমপিওভুক্ত শিক্ষকরা। তাই সবার মনে প্রশ্ন জেগেছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে কি বদলি কার্যক্রম শুরু হবে? আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে যুক্তিযুক্ত আলোচনা করব। এনটিআরসি এর প্রতিটি কাজ সম্পূর্ণ হয় একটি নির্দিষ্ট নীতিমালার মাধ্যমে, তেমনি বদলি কার্যক্রমে রয়েছে একটি নির্দিষ্ট নীতিমালা। চলুন দেখে আসি কি বলা হয়েছে সেই নীতিমালায়। এই নীতিমালাতে বদলির জন্য যে সাধারণ শর্তাবলীগুলো রয়েছে, চলুন সেগুলো একটু দেখে আসি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বিবরণ 15 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে। এখানে একটি শূন্য পদের চাহিদার কথা বলা হয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে বদলি কার্যক্রম শুরুর আগে এনটিআরসি বদলি কার্যক্রমের উপর ভিত্তি করে একটি শূন্য পদের চাহিদা আহ্বান করবেন। এরপরে যে শর্ত রয়েছে সেখানে দেখা যাচ্ছে বদলির জন্য 1 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। 30 নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে। এখানে কিছু সময়ের উল্লেখ আছে, অর্থাৎ বছরের এই নির্দিষ্ট সময়গুলোর মধ্যেই অনুষ্ঠিত হবে বদলি কার্যক্রম, এবং এই নীতিমালার উপর ভিত্তি করে বদলি কার্যক্রম চালু করতে হলে এই সময়ের রদবদলের কোনো অবকাশ নেই। চলুন আরেকটি বিষয় দেখে নেওয়া যাক। এখানে বদলি নীতিমালায় স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না, অর্থাৎ এটি সম্পূর্ণ এনটিআরসি এর আওতাভুক্ত থাকবে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠিত হবে এই বদলি কার্যক্রম। এখন যে শূন্যপদ নেওয়া হয়েছে তা কেবল ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ভিত্তিতে। তাহলে কিসের ভিত্তিতে এনটিআরসি তাদের বদলি কার্যক্রম এখন শুরু করবেন? বদলির যে দাবি উঠেছে তা এনটিআরসি যদি মেনে নেন, তাহলে 18তম নিবন্ধনের সমস্ত কাজ বন্ধ করে দিতে হবে এবং নীতিমালার পরিবর্তন করে সময়কে এগিয়ে আনতে হবে এবং নতুন শূন্যপদের চাহিদা দিতে হবে, অথবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পিছিয়ে দিতে হবে, যা এনটিআরসি এর স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করবে বলে মনে করছি। আমার মনে হয় না এনটিআরসি চাইবে তাদের নীতিমালার বাহিরে গিয়ে কিছু করতে। তাই আশা করা যায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়ে ধাপে ধাপে বাকি কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন এনটিআরসি। এছাড়া 18তমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে কোনোভাবেই বদলি কার্যক্রম মেনে নিবে না। তাই এনটিআরসি নতুন কোনো ঝামেলায় না জড়িয়ে হয়তো আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং পরে নীতিমালা অনুযায়ী বদলি কার্যক্রম শুরু করবে। দেখা যাক কি ঘটছে আর কি হয়। সকলের জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।